মূর্তি পূজার সূচনাটা ভালো মানুষের মূর্তি বানায়া না খারাপ মানুষের? আচ্ছা, এগুলো আজকের আলোচনার ভূমিকা। এখন মূল আলোচনায় ঢুকি। শিরিকের ব্যাপারে আপনাদের সামনে এখন 11টা কথা বলবো, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, লোকমান হাকিম তার সন্তানকে শিরিকের ব্যাপারে কি ওসিয়ত করে একটু দেখেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বললেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। বলেন সবাই, শিরিক মহা জুলুম। বলেন সবাই, আবার বলেন, শিরিক, আবার শিরিক মহা জুলুম। লোকমান হাকিম সন্তানকে বললেন শিরিক করবা না। শিরিকের ব্যাপারে 2 নম্বর কথা, নবী তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছেন। এর মধ্যে 1 নম্বর ওসিয়ত, শিরিক করবা না। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22,075 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নম্বর, ওয়ালা তা'আক্কারনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে, তোমার সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, এরপরেও তুমি মা বাবার নাফরমানি করবা না। মা বাবা ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, যা তুই ঘর থেকে বের হোক, সম্পদ থেকে বের হোক। নবী বলেন এরপরে মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। 3 নাম্বারটা সবাই মিলে বলি, চলেন বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ